वेलकम टू आवर चैनल फ्रेंड्स। आज के हम एसेছি उत्तर प्रदेशেर लखनौर एक विख्यात पार्क जार नाम हलो आम्बेडकर पार्क। तो आज के আমি আপনাদেরকে এই আম্বেদকর পার্কটি ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমি চলে এসেছি পার্কের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পার্কটি বানানো রয়েছে। আমি এসেছি বিকেলবেলার টাইমে। দেখুন এখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। আর দেখুন চারিদিকে পার্কটিতে এইরকমভাবে পাথর দিয়ে বানানো রয়েছে। পার্কের মধ্যে আপনারা গাছ কম দেখতে পাবেন, চারিদিকে এরকমভাবে পাথরের কাজ দেখতে পাবেন। দেখুন এখানে খুব সুন্দর ফাউন্টেন বানানো রয়েছে। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি টিকিট ঘরের দিকে। আর ফাউন্টেনটি দেখুন কি সুন্দর লাগছে। এই পার্কটিতে এসে সমস্ত ইউটিউবাররা এখানে রিলস বানায়। তো দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে রিলস বানানো হয়। দেখুন এখানে সকলে মিলে ফটোগ্রাফি করছে। চলুন এখন আমি চলে আসলাম এইখানেতে। চলুন আপনারা দেখতে থাকুন। এটা দেখুন টিকিট ঘর। এখানে চলুন কত টাকার টিকিট দিচ্ছে। এখানে 25 টাকার টিকিট দিচ্ছে। যদিও বা আগের বারে যখন আমি এসেছিলাম তখন এই টিকিটের দাম ছিল 15 টাকা, এখন হয়ে গেছে 25 টাকা। দেখুন এটা হলো টিকিট ঘর। এখানে ছেলেদের একদিকে লাইন দিতে হয় এবং মেয়েদের একদিকে লাইন দিয়ে টিকিট নিতে হয়। আম্বেদকর পার্কের মেন গেট। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হলো মেন গেট। তো এখন আমি চলে এসেছি মেন গেট দিয়ে একদম পার্কের ভিতরে। দেখুন আমি পার্কের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। দেখুন বহু দূর তক এই পার্কটি বিশালই বড়। আপনি যদি একদিনে আসেন একদিনে ঘুরে শেষ করতে পারবেন না, কারণ এত বিশাল বড় আকারের পার্কটি। চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা সকলে দেখতে থাকবেন। উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী মায়াবতীজির দ্বারা এই পার্কটি বানানো হয়েছিল। এখানে বহু সংখ্যক আপনারা হাতি দেখতে পেয়ে যাবেন এবং এইখানেতে বিভিন্ন ভোজপুরি গান এবং হিন্দি গানেরও শুটিং হয়েছে। চলুন আমি আপনাদেরকে সেই শুটিং স্পটও দেখাবো। তার আগে চলুন আমি আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য শেয়ার করছি। দেখুন এটা হলো পার্কের মেন দৃশ্য। দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে ডক্টর ভীমরাও আম্বেদকরের একটি সামাজিক পরিবর্তন গ্যালারি। আপনারা যেটি গুফার মতো দেখতে পাচ্ছেন এর ভেতরে রয়েছে। আর দেখতে জাস্ট অসাধারণ লাগে। পার্কটিতে গুফার মধ্যে বানানো রয়েছে অনেক কিছু, আর যেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করব। আগে চলুন এই পার্কটিতে কী রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর এখানে গাছের ডিজাইন বানানো রয়েছে। যদিও এখানে আপনারা কম সংখ্যক গাছ দেখতে পাবেন, শুধু ডিজাইনের কিছু সংখ্যক গাছ রয়েছে। বড় গাছ এখানে নেই, এরকম ডিজাইনের গাছই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ লাগানো রয়েছে। দেখুন বিশাল বড় বড় আকারের গম্বুজ বানানো রয়েছে এবং তার উপরে হাতি রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগে। এখানে বহু সংখ্যক হাতি রয়েছে। চলুন আমি আপনাদেরকে সেখানে নিয়ে গিয়ে শেয়ার করব। তার আগে এখন আমি আপনাদেরকে সুন্দর দৃশ্য শেয়ার করছি। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এখানে পার্কটির এই সুন্দর দৃশ্য। এইখানেতে ভোজপুরি গানের শুটিং হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সুনেনা সংগমরমে যে গানটি আপনারা শুনেন হিন্দি গান, তো ওই গানেরও শুটিং হয়েছে এই জায়গাতে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্লেস। আজকে তাই আমি আপনাদেরকে এই সুন্দর জায়গাটিতে ঘুরতে নিয়ে এসেছি। তো আপনাদেরকে এই সুন্দর জায়গাটা দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে। এরপরে দেখুন এখানে আরও সুন্দর সুন্দর চারিদিকে দেখুন পাথর দিয়ে খুব সুন্দর ডিজাইনার এখানে দেখুন পাথর দিয়ে বানানো রয়েছে। এবং দেখুন কি সুন্দর গাছ এখানে লাগানো রয়েছে, যেটা একদম বিদেশের মতো লাগে। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর সুন্দর এখানে গাছ লাগানো রয়েছে। আর বহু দূর তক পার্কটি। এখন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছি। দেখুন কত সুন্দর লাগছে, যেটা আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম। এখন আমি সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এইখানেতে সুনেনা সংগমরমের গানটি শুটিং হয়েছিল। দেখুন এটা হলো সেই শুটিং স্পট। আর খুব ভালো লাগছে। এমনিতেও এখানে সবসময় কিছু না কিছু শুটিং হতে থাকে। খুব সুন্দর একটি পার্ক। আর এখানে সমস্ত ইউটিউবার এবং ফেসবুক ইনস্টা সমস্ত ক্রিয়েটাররা এই সমস্ত জায়গাতে রিলস বানায়। দেখুন খুব ভালো লাগছে এই জায়গাটিতে। আর এর মধ্যে ডক্টর ভীমরাও আম্বেদকরের কিছু স্ট্যাচু রয়েছে। আর এই রুমগুলোর মধ্যে এখন বিশেষ কারণে মানা রয়েছে। আগে যাওয়া যেত কিন্তু এখন মানা রয়েছে। এখন আমি চলে আসলাম এইখানে অসংখ্য হাতি দেখাতে। দেখুন এইখানে বিশাল বড় এরিয়া জুড়ে এখানে আপনার শুধু হাতি দেখতে পেয়ে যাবেন। দেখুন চারিদিকে হাতি রয়েছে। দিনের বেলা যেমন ভালো লাগে ঠিক তেমনই রাতের বেলাও ভালো লাগে, কারণ এই পার্কটি রাতের বেলা চারিদিকে লাইট জ্বালানো হয়, যেটা দেখতে আরও খুব সুন্দর লাগে। তো আমি আপনাদেরকে রাত তক থাকবো এবং আপনাদেরকে এই সৌন্দর্যটি শেয়ার করব।
এই পার্কটিতে যদি গরমকালে আসা হয় একদম থাকাই যায় না, কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ এবং টেম্পারেচার এখানে প্রচুর হয়, কারণ এখানে গাছ নেই, চারিদিকে শুধু পাথরের বানানো এইরকমই আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং যদি একটু বেলার দিক করে আসা হয়, বিকেল বেলার দিক করে, তাহলে এই পার্কটিতে রেহাই থাকে এবং ঘুরতে আরামদায়ক। শীতকালে তো সবসময় আসা যায়, কিন্তু গরমকালের ক্ষেত্রে একটু দেরিতে আসাই ভালো। দেখুন আমার পেছনেতে বহু লোকজন রয়েছে এবং বহু ক্রিয়েটারও রয়েছে এই সময় এখানেতে রিলস বানানোর জন্য। এই সমস্ত জায়গাতে এসে উত্তরপ্রদেশ সমস্ত ক্রিয়েটাররা রিলস বানায়, আপনারা দেখতে পান হাতি কিংবা ফোয়ারা চলছে, এই সমস্ত জায়গাতে এসে রিলস বানানো হয়। চলুন এখন আমি আপনাদেরকে আরেকটি সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছি। এইখানে তো খুব সুন্দর একটি গ্যালারি বানানো রয়েছে। এই গ্যালারির মধ্যে আরও কী কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি, তো আপনারা সকলে দেখতে থাকবেন। দেখুন খুব সুন্দর এখানে ডিজাইনার এখানে খাম্বা বানানো রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে, আর রাউন্ড করে বানানো রয়েছে, আর লাইট জ্বলছে, সন্ধে হয়ে আসছে, লাইট জ্বলছে, যেটা তার খুব ভালো লাগছে। আর চলুন আমি আপনাদেরকে আরও আগে কী কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি, তো আপনারা সকলে দেখতে থাকবেন। এর উপরে স্ট্যাচু বানানো রয়েছে, আর এইখানেতে দেখুন খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে, আর গাছের নিচেতে লাইট জ্বালানো হয়েছে, গাছগুলো ইয়েলো কালারের লাগছে। আর দেখুন খুব সুন্দর এরিয়াটি, একদম যেমনভাবে পিকচার কিংবা আপনারা মুভিতে দেখতে পান, এখানেতে এইরকমভাবে খুব সুন্দরভাবে বানানো রয়েছে। চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছি। দেখুন খেজুর গাছগুলিকে কত সুন্দর লাগছে। এরপরে চলুন আমি আপনাদেরকে সেই স্ট্যাচুর সামনে নিয়ে যাচ্ছি, তো আপনারা সকলে দেখতে থাকবেন। দেখুন কি সুন্দরভাবে এখানে স্ট্যাচু বানানো রয়েছে, আর দেখুন খুব সুন্দর পাথর দিয়ে এখানে বানানো রয়েছে, আর এর উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি। তো আমি চলে আসলাম স্ট্যাচুর সামনে। দেখুন স্ট্যাচুর উপর থেকে কত সুন্দর লাগছে চারিদিকে এরিয়া দেখে, দেখুন একদম বিদেশের থেকে কিছু কম লাগছে না, বিশাল বড় এরিয়া, আপনি ঘুরে ঘুরে থেকে যাবেন। দেখুন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় এরিয়া, আর এই টাইমে সন্ধে হয়ে গিয়েছে, চারিদিকে দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আপনাদেরকে এই দৃশ্যটি দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন অসংখ্য পরিমাণে এখানে হাতি রয়েছে, আগে যদিও অনেক হাতি ছিল, এখন তবু অনেকটা কমিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দেখুন তবুও খুব ভালো লাগছে চারিদিকে দৃশ্য, আমি আপনাদেরকে সন্ধেবেলার দৃশ্য এখন শেয়ার করছি, তো আপনারা সকলে দেখতে থাকুন। আর ভিউটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডক্টর ভীমরাও আম্বেদকর যে স্ট্যাচু, দেখুন বিশাল বড় স্ট্যাচু। তাহলে এরপর আমি আপনাদেরকে আরেকটি সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছি, চলুন আপনারা দেখতে থাকুন। আর এইখানে রয়েছে উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রীজি মায়াবতীজির এইখানে স্ট্যাচু বানানো রয়েছে, এবং ডক্টর ভীমরাও আম্বেদকরজির স্ট্যাচু বানানো রয়েছে। ইনি হলেন উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রীজি মায়াবতীজি, ওনার এখানে বিশাল বড় একটা স্ট্যাচু বানানো রয়েছে। এবং আমি আপনাদেরকে এখন সন্ধ্যেবেলার দৃশ্য শেয়ার করছি। দেখুন কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ, দেখুন এত সুন্দর লাইট জ্বালানো হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর এখন সন্ধ্যেবেলার টাইমে পার্কটিতে আরও প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, কারণ দিনের বেলার থেকে সন্ধ্যেবেলাতে আরও প্রচুর পরিমাণে ভিড় হয়। আমি আপনাদেরকে আগেই বলেছি যে গরমের জন্য এই পার্কটিতে দিনের বেলা আসলে প্রচুরই কষ্ট হবে, সন্ধ্যের সময় আসলে একটু আরামদায়ক, কারণ এখানে টেম্পারেচার প্রচুরই থাকে গাছপালা না থাকার কারণে। ফাইনালি এখন আমি চলে আসলাম। আমি আপনাদেরকে বলেছিলাম গুফার মতো বানানো রয়েছে, এবং এর মধ্যে কী কী রয়েছে এখন আমি আপনাদেরকে সেটা ভেতরের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন প্রচুর পরিমাণে এখানে এখন লোকজন রয়েছে, এবং এর উপরেও যাওয়া যায়, কিন্তু আমরা তো ঘুরতে ঘুরতে থেকে গিয়েছি, তাই আমি আপনাদেরকে উপরে নিয়ে যেতে পারলাম না। এর উপর থেকে পুরো শহরের ভিউটি জাস্ট অসাধারণ লাগে। তো আমি এখন আপনাদেরকে এই গুফার ভেতরে নিয়ে যাচ্ছি, চলুন আপনারা দেখতে থাকবেন। আর এর উপরে চড়তে গেলে সিঁড়ি দিয়ে চড়তে হবে, আমার ছেলেদেরকে নিয়ে এমনিতেই আমরা ঘুরতে ঘুরতে থেকে গিয়েছি, তাই আমি আপনাদেরকে নিয়ে গেলাম না। অন্য কোনো দিনও আসলে আমি আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দেব। চলুন এই গ্যালারির মধ্যে ডক্টর ভীমরাও আম্বেদকরের এটি হলো একটি গ্যালারি, এর মধ্যে কী কী রয়েছে চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন এখানেতে না একটু যদি আওয়াজ করা হয় এর সাউন্ড বহুত তেজ হয়, আর দেখো অনেকে আওয়াজ করছে খুব, কিন্তু সাউন্ড তেজ হচ্ছে। চলুন কী কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি। এখানে ডক্টর ভীমরাও আম্বেদকরের পুরো পরিবার এবং আরও অনেক কিছু এখানে তুলে ধরেছেন, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব ভালো লাগছে এখানে চারিদিকে দৃশ্য। ফ্রেন্ডস এইখানে চারিদিকে কী কী রয়েছে আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন ডক্টর ভীমরাও আম্বেদকরজির এখানে পরিবার রয়েছে,
আর এর সাইডে কী রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আপনারা সকলে ঘুরে ঘুরে দেখতে থাকুন। দেখুন চারিদিকে তো এরকম স্ট্যাচু বানানো রয়েছে আর খুব সুন্দর। দেখুন এখানে বিশাল বড় আকারের ডক্টর ভীমরাও আম্বেদকরজির এখানে স্ট্যাচু বানানো রয়েছে। আর চলুন আমি আপনাদেরকে আগারও কী রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওর সাথে যুক্ত থাকুন। দেখুন আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, বিশাল মোটা মোটা আকারের দেয়াল বানানো রয়েছে। এগুলো কিন্তু সবই কিন্তু পাথরের বানানো। দেখুন চারিদিকে এরকম স্ট্যাচু বানানো রয়েছে। বিশাল বড় এখানে একটি রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনাদেরকে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। আর দেয়ালগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আকারের দেয়াল। চারিদিকে যে দেখুন এখানে স্ট্যাচু বানানো রয়েছে। তো আপনারা সকলে প্রত্যেকটি স্ট্যাচু দেখতে থাকুন। এখানে সমস্ত পার্টির কার্যকর্তারা উপস্থিত রয়েছেন এবং সমস্ত এখানে দেখতে পাচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকরজির সাথে আরও অনেকে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও ডক্টর ভীমরাও আম্বেদকরজির স্ট্যাচু বানানো রয়েছে। আর এখানে ইনি মায়াবতীজি রয়েছেন এবং পুরো পার্কটির এখানে ম্যাপ দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম বাইরের দিকে। দেখুন এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। আমরা তো বিকেল টাইমে এসেছিলাম, কিন্তু তখন রোদ ছিল প্রচুর, আমরা ঘুরতে ঘুরতে থেকে গিয়েছি। তাই এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাইরের দিকে এবং আরও সুন্দর দৃশ্য দেখাতে। দেখুন কি সুন্দর লাগছে, দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই টাইমে দেখুন প্রচুর পরিমাণে ভিডিও আমি যদিও আগেও দিয়ে রেখেছি, আপনারা যদি দেখতে চান আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখে নেবেন। পুরো পার্কটিতে ঘুরিয়ে দেখানো হয়েছে। আজকে আমি যতটা সম্ভব আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আর একটি সুন্দর দৃশ্য দেখাতে। এখানে না ফাউন্টেন চলে, যেটা দেখতে আরও ভালো লাগে। চলুন আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই ফাউন্টেনের সামনে। দেখুন কত সুন্দর লাগছে। আজকের মতো আমি ভিডিওটি এইখানে শেষ করছি। আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। আপনারা যদি উত্তরপ্রদেশে এইরকমই ভিডিও দেখতে চান তো প্লিজ ফলো করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওটি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।